আজকে আমি ওয়াটারমেলন আইসক্রিম বানাবো, চলো বানাই। রাধে রাধে ফ্রেন্ডস, তো আমরা এখন বানাচ্ছি ওয়াটারমেলন আইসক্রিম। আর ওয়াটারমেলন আইসক্রিম বানানোটা কিন্তু খুবই সহজ, বাড়িতে যেসব জিনিস থাকে সেগুলো দিয়েই তোমরা বানাতে পারো। তো প্রথমে দেখো আমি ছোট ছোট পিস পিস করে ওয়াটারমেলন গুলো কেটে নিয়েছি। এরপর আমি সেগুলোর থেকে বীজটা বার করে নিচ্ছি, কারণ বীজটা থাকলে ভালো করে গ্রাইন্ড হবে না। তো এইদিকে গ্রাইন্ড একটা জারে আমি ওয়াটারমেলন গুলো দিয়ে দিচ্ছি। আসলে আমি না, সংস্কৃতি দিচ্ছে। ও খুব এক্সাইটেড আইসক্রিমটা বানানোর জন্য, কারণ ও এমনিতে আইসক্রিম খেতে কিন্তু খুবই পছন্দ করে। তো ডেলি ডেলি ওর আইসক্রিম জন্য কান্না হয় ওদের। তো এইভাবে তোমরা বাড়িতে বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াতে পারো, কারণ যেহেতু গরমকাল পড়ে গেছে, প্রতিটা বাচ্চাই আইসক্রিমের জন্য জেদ করবে। তো প্রতিদিন আমরা বাইরের থেকে না কিনে যদি এভাবে বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াতে পারি, তো সেটা খুবই ভালো হয়। ওয়াটারমেলনটা আমাদের গ্রাইন্ড করা হয়ে গেছে। এরপর সেটাকে আমরা ছেঁকে নেব। তো ছেঁকে নেওয়ার পর ইন্ডাকশন বা গ্যাস যেখানে হোক, লো ফ্লেমে সেটাকে আমাদের ফোটাতে হবে। তো এদিকে ছাঁকা আমাদের পুরোপুরি কমপ্লিট, আর একটু মতন আছে। এদিকে ধৈর্য সংস্কৃতি ওরা আমাকে খুবই হেল্প করছে। আর কিছুক্ষণ ফোটার পর সেটাতে আমরা চিনি দিয়ে দেবো, কারণ চিনিটা একটু কমই দেবে, কারণ এমনিতেই ওয়াটারমেলন মিষ্টি হয়, তার উপর বেশি চিনি দিলে আরো বেশি মিষ্টি হয়ে যাবে। তো সেই কারণে আমি অল্প চিনি দিয়েছি। আর তারপর তার মধ্যে আমরা অ্যাড করব কর্নস্টার্চ বা কর্নফ্লাওয়ার, তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল তোমরা সেটা অ্যাড করতে পারো। তো এখানে আমি কর্নস্টার্চ হালকা এক চামচের মতো নিয়ে নিয়েছি। আর তারপর সেটাকে আমরা জলে গুলে নেব, আর সেই মিশ্রণটা ওই ওয়াটারমেলন জুসটার সাথে মিক্স করে দেব। কালারের জন্য আমি একটু মতন দিয়ে দেবো ফুড কালার। তো ফুড কালার বেশি দেবো না, কারণ বাচ্চারা খাবে, বেশি ফুড কালার ইউজ করাটা একদমই ঠিক নয়। তো এটার মধ্যে আমি 5 ড্রপের মতো ফুড কালার মিক্স করব, যাতে কালারটা ভালো আসে আর বাচ্চারা খাওয়ার সময় যাতে এনজয় করে। তো সেই কারণে আমি একটু মতন ওটাতে ফুড কালার অ্যাড করব।